আপনারা যান না ঈদ খাইতে? হ্যাঁ, ঈদ খাইতে যান নাই আপনারা? আমি তো মাঝে সবাই চলে গেছে ঈদ খাইতে, আমি একাই রয়ে গেছি। এখন দেখি কিছু আল্লাহর বান্দা বসে আছে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিন এই দোয়া পড়ার বিষয়ে জানতে চাই। ঈদের দিন এটা পড়তে হবে এমন কোন হাদিস নেই, যে কোনো দিন পড়া যায়। এর অর্থ হলো আল্লাহ আমার পক্ষ থেকেও কবুল করে নেয়, তোমার পক্ষ থেকেও কবুল করে নেয় ইবাদত বন্দেগী। ঈদের দিনের সাথে তো খাস না কিছু, ঈদের সাথে কোনো খাস না, সীমাবদ্ধ না। কোন বিধবা বোন যদি তার আপন ভাইয়ের উপর নিজের স্বামীর অধিকার প্রতিষ্ঠা করতে চায় এবং করে ফেলে, তাদের মাসআলা কি? জিনিসটা তো ক্লিয়ার হলো না। বিধবা বোন যদি তার আপন ভাইয়ের উপর নিজের ভাইকে স্বামী ধরে নিছে, স্বামীর সাথে যে সমস্ত আচরণ করত ওগুলো ভাইয়ের সাথে, তো জঘন্যতম হারাম। অন্যান্য জেনা থেকে এটা আরো মারাত্মক। একটা হলো বেগানা মানুষের সাথে জেনা, এটা হারাম। আর হলো যার সাথে বিয়ে হারাম তার সাথে জেনা করা, এটা ডবল হারাম, কঠিন হারাম এটা। হ্যাঁ, বাবা মা না, তার পিতামাতার বিবাহ কি হবে না, বিচ্ছেদ হবে না, তারা গুনাহগার হবে, তাদের বাপ মায়ের বিবাহ ঠিক থাকবে। কোন অমুসলিমের বিয়ের দাওয়াতের খানা মুসলিম তরিকায় রান্না করে মুসলমানকে খাওয়াইতে চাইলে মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আছে কিনা? খানা তো যদি হালাল হয়, হালাল তরিকায় পাকায়, তো খাওয়া জায়েজ আছে, খাওয়া জায়েজ আছে। কিন্তু কোন অমুসলিমের সাথে অন্তরঙ্গতা সৃষ্টি করা, মোহাব্বত সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে আমাদের যেন একটা মোহাব্বত আছে, হ্যাঁ, একজনের বিবাদে আমরা দৌড়াই যাই, খারাপ লাগে, এই ধরনের অন্তরঙ্গতা সৃষ্টি করা এটা জায়েজ নেই, হারাম। আপনি ব্যবসায়ী পার্টনার বানাইছেন, ঠিক আছে, সে জায়েজ জিনিস আপনাকে খাইতে দিল, পার্টনার, চিড়া মুড়ি, জায়েজ। কিন্তু অন্তরের মহাব্বতের সম্পর্ক যতক্ষণ সে ঈমান না আনবে, অন্তরের মহাব্বতের সম্পর্ক তার সাথে জায়েজ নেই। কয়েকজন যুবক মিলে মসজিদে ইসলামী পাঠাগার বানানো জায়েজ আছে কিনা? যুবকরা মিলে বানাইলেও জায়েজ,
কয়েকজন বোড়ারা মিলে যদি বানায় এটাও যায়, বুঝছেন নাই? যুবকরা করলে যায় যাবে, আর বোড়ারা করলে যায় যাবে না। এটা বহুত ভালো কাজ, নীরব তবলিগ। এটা দিনের তবলিগ হবে, কোনো আওয়াজ নেই, শোরগোল নেই। তবে কি কিতাব উঠাইবেন এটা কোন আলেম দ্বারা যাচাই করতে হবে। আপনি ঢুকাই দিলেন মওদুদের বই, মানুষ পড়ে পড়ে আরো গোমরা হলো। সব গুনাহ আসবে কার উপরে? এই পাঠা গাছ যারা বানাইছে তাদের উপরে। গাজওয়ায়ে হিন্দ কি? গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে রাসূলের ভবিষ্যৎবাণী কি ছিল? ভবিষ্যৎবাণী ছিল হিন্দুস্তানের সাথে আমার উম্মতের একটা দল জিহাদ করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, সেই মুসলমানগুলোকে মাফ করে দিবেন। হাদিসে এতটুক আছে। এখন এরকম জিহাদ তো পিছনে অনেকবার হয়েছে। হিন্দুস্তান মুসলমানরা ফাতা করছে না, পুরা হিন্দুস্তান 800 বছর মুসলমানদের দখলে ছিল না? কেমনে দখলে ছিল? না যুদ্ধ করে জয়লাভ করতে হয়েছে। যুদ্ধ তো হয়ে গেছে, একবার না কয়েকবার হয়েছে। মাহমুদ গজনবী করছে, খিলজি রহমতুল্লাহ করছে, আহমদ শাহ আবদালি উনি করছেন, অনেকে করছে, এবং সামনেও হইতে পারে। হাদিসে জামানা নির্দিষ্ট করা নেই। যেগুলো হয়ে গেছে ওটা হাদিসের উদ্দেশ্য হইতে পারে, আর যদি সামনে কোনটা হয় এটা হাদিসের উদ্দেশ্য হইতে পারে, কিন্তু সামনে তো হবেই তার নিশ্চয়তা দেওয়া যায় না। হাদিসে এরকম কোন শব্দ নেই। আল্লাহ তো নিজেই গাজওয়ায়ে হিন্দ করতেছেন, আমাদের লাগতেছেন। এমন এক জিনিস চাপাই দিছে, ওরা দলে দলে মুসলমান হয়ে দিতেছে, আর মূর্তিগুলো পিটায় পিটায় ভাঙতেছে, পিটায় পিটায় ভাঙতেছে মূর্তিগুলো। যেগুলো এত ডাকলাম এরা কোনো ডাক শুনলো, যা ফালতু একথা করে মুসলমান হয়ে দিচ্ছে, কলেমা শাহাদাত পড়তেছে। আমাদের লাগে না, আল্লাহ নিজেই কি করতেছে, লাখ লাখ হিন্দুকে মুসলমান বানাই ফেলতেছে এক করোনা দিয়ে। হিন্দুরাই স্বীকার করতেছে আমাদের আদালত ভুল বিচার করছিল, এই ভুল বিচার করার কারণে আজকে আমাদের উপরে এই মুসিবত। আদালত কি করছিল? আদালতের দায়িত্ব হলো দলিল প্রমাণের উপরে বিচার করা। ওখানে ইন্দুরদের দিলে আলামত, আদালত ইন্দুরদের, সেখানে দলিল প্রমাণের উপর বিচার হয় না। সেখানে অন্ধ মূর্খ জনগোষ্ঠী, তাদের বিশ্বাস কি, তাদের ধর্মীয় বিশ্বাস কি, ওই বিশ্বাসের উপরে বিচার হয়। হইল কিছু? এই আদালতে বিচারকরা কি বিচারক না কোন জন্তু? কারো হাতে যদি মাসের প্রথমে
নগদ 50,000 টাকা আসে এবং দেখা যায় যে এই মাসেই তাকে ঋণ পরিশোধ করতে হবে 60,000 টাকা, এক্ষেত্রে কি যাকাতের হিসাব করার জন্য বছরের প্রথম দিন গণনা করা যাবে? না, যে মাসে আসছে সেই মাসে তো চলে গেল, যাকাতের ফাউন্ডেশন তো নেই, টাকাটা তো টিকে থাকতে হবে। টিকে থাকলো কই, যাই ছিল তাতে বেশি কোথায় চলে গেল, ঋণে চলে গেল। আল্লাহ তো এতটা সুযোগ দিছে, টাকা আসবে, 1 বছর দেখা হবে তোমার কোনো কাজে লাগে কিনা। 1 বছর, 1 বছরে কোনো কাজে লাগলো না, টাকাটা পড়ে আছে, তখন আল্লাহ বলবে তাহলে তুমি দেখার দাও। আল্লাহ কতদিন দেখছে? 1 বছর দেখছে, আপনার কোনো জরুরি কাজে লাগে কিনা। আল্লাহ রহমত, খালি নিসাব হলেই তাকে যাকাত দিতে বলে নাই। এমন কোন আমল কি আছে যা করলে বরকতপূর্ণ প্রশস্ত সম্পদ লাভের তৌফিক হয় এবং একই সাথে নেক কাজেরও খুব খরচ করা সম্ভব হয়? মালটা তো কিসমত অনুযায়ী। আমরা যখন মায়ের পেটে ছিলাম, রু আসার টাইম হয়ে গেছে, রু এই যে স্যালো মেশিন চলতেছে, থামে কোনো সময়? এই মেশিন থামে কোনো সময়? থামলে তো আপনি থেমে গেলেন, কোন সময় থামেন। এই রু আসার আগে 4টা জিনিস ফয়সালা করে আপনার আমার গলায় লটকাই দেওয়া হয়েছে, যা ফেরেশতারা দেখতেছে। আমাদের সাথে 10 জন করে ফেরেশতা আছে, তারা দেখতেছে, ওই অনুযায়ী ওগুলো সম্পাদন করতেছে। রিজিক তো আগে কি হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। তার থেকে আর বাড়ানোর কোন সুরত নেই। আপনি হালাল কিছু পন্থা ধরেন, 1-2টা হালাল, আল্লাহ যা আপনার কিসমতে রাখছে ওটা দিয়ে দিবে। অনেকগুলো ধরার দরকার নেই, অনেকগুলো ধরা টেনশন খরিদ করা, টেনশন খরিদ করা, এত ধরার দরকার নেই। সে নামাজ পড়ার টাইম পাবেন না আপনি, এতগুলো বিল কারখানা দেখতে যায় নামাজ পড়তে পারবেন না। এই জন্য যাতে নামাজ রোজার কোনো ক্ষতি না হয়, মাসে 3 দিন সময় লাগাইতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তালিমে বসতে পারেন, বয়ানে বসতে পারেন, এইসব সুযোগগুলো বাকি রেখে 1-2টা সোর্স আপনি অবলম্বন করেন। আপনার কিসমতে যা লেখা ছিল আল্লাহ ওটা দিয়ে দিবে। ডাইরেক্ট দেওয়ার নিয়ম নেই। আসমান থেকে 1 কোটি টাকার একটা বস্তা আপনার উঠানে পড়লো, এরকম আমল খোঁজার দরকার নেই। আপনি আল্লাহ আল্লাহদের সহবত উঠাইতে থাকেন, এতে যা আল্লাহ দেয় তাতে খুশি থাকেন। আল্লাহ দিলে দান করবেন, দেয় নেই কোন রকম সংসার চলে, আপনার দান করার দরকার নেই। আপনার কাছে দান চায় নেই আল্লাহ। দান করার জন্য মাল বাড়াইতে হবে এরকম কোনো দায়িত্ব দেয়নি। দান করার জন্য মাল বাড়াইতে হবে এরকম কোনো শর্ত দেয় নেই।
যদি আল্লাহ মাল বেশি দেয় তো বেশিটা আজে বাজে কাজে না লাগে, আল্লাহ দ্বীনের সাহায্যে লাগান। কোথায় লাগান? আল্লাহ দ্বীনের সাহায্যে, দ্বীনের নুসরতে কাজে লাগান। ইসলামের ইতিহাসের আলোচনায় এক বক্তা বলেছেন যে হযরত মুয়াবিয়া জুমার খুতবায় হযরত আলীর বিরুদ্ধে লানত দিতেন ও কঠিন সমালোচনা করতেন। যতদিন তিনি আমির ছিলেন ততদিন এটা করতেন। এর সত্যতা কতটুকু তা অনুগ্রহ করে বলতেন। কোন কোন ইউরোপিয়ান ঐতিহাসিক লিখছে, ইউরোপিয়ান ঐতিহাসিক মানে ইহুদি বা খ্রিস্টান, এটার সাথে কোরআন হাদিসের সাহাবায়ে কেরামের যে চরিত্র বলা হয়েছে তার সাথে কোনো মিল খায়নি। আর কারোর লেখা কোনো কথা যদি কোরআন হাদিসের সাথে মিল না খায় সেটা আমাদের জন্য বিশ্বাস করা জায়েজ নেই। কোরআন হাদিস মূল, ইতিহাস এর সাথে টক্কর দিতে পারে না, ইতিহাসের সেই শক্তি নেই। কত বুঝেছেন? এমনি ইতিহাসে যা পাবেন সব বিশ্বাস করবেন না। যেগুলো তাদের অনেক ঊর্ধ্বের লোক ছিল। আলী রসুলের ভাই, রসুলের জামাতা, চতুর্থ খলিফা, তাকে উনি লানত দিবে। কোন সাধারণ মুসলমানের উপরে লানত দেওয়া জায়েজ নেই, সাধারণ মুসলমান। আর উনি তো জান্নাতের সুসংবাদ পাইছেন, যে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে এট এ টাইম, তার মধ্যে তো আলীও আছে। তাকে লানত দেয় কেমনে? যে জান্নাত পেয়ে বসে আছে। লানত মানে কি? আল্লাহ এই লোকটাকে তোমার রহমত থেকে দূরে সরাই দাও। ও তো জান্নাত পেয়ে বসে আছে, এরা দূরে সরাই দিবে কেমনে? এরা মিথ্যা ইতিহাস পড়ে মানুষ বিভ্রান্ত হইতেছে। নাবালেগ সন্তান যে টাকা পয়সা হাদিয়া পায়, সেই টাকা দিয়ে তার জন্য ডায়াপার, টিস্যু, জামা, খেলনা কিনে দেওয়া যাবে কিনা? যাবে। ওই টাকাটা হয় জমা রাখতে হবে তার অ্যাকাউন্টে, অথবা তার জন্য ব্যয় করতে হবে। আপনি সংসারে ব্যয় করতে পারবেন, সে মালিক। হয় জমা রাখেন না তার জন্য কি করেন? ব্যয় করেন। আমি একজন ব্যবসায়ী, বর্তমানে আমি ঋণগ্রস্ত। সমস্ত ব্যবসায়ীরাই ঋণগ্রস্ত। ব্যাংকের থেকে এত টাকা নিয়ে রাখছে, এটা দেওয়া সম্ভব না। এদের আপনার সাথে খাস না, সব ব্যবসায়ের এই অবস্থা। আমার এই ঋণ পরিশোধ সহ কিভাবে খায়ের বরকত পেতে পারি, এজন্য পরামর্শ চাচ্ছি। আপনি বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পড়েন, সূরায়ে ওয়াকিয়া, এবং যখন সুযোগ পান কোন এক সময় আল্লাহর এই নামটা 111 বার পড়েন। ইয়া মুগনি, ইয়া মুগনি, এই নামটা পড়েন। ইনশাআল্লাহ
আল্লাহ ঋণও শোধ করে দিবে, আপনি সচ্ছল হয়ে যাবেন। আর যদি পারেন তাহলে আরো অনেক ভালো হয়, সূরা বনী ইসরাইলের যেটা শেষ আয়াত, সূরা অর্থাৎ সূরা কাহাফ যেখান থেকে শুরু হলো, সূরা কাহাফ ঠিক তার আগের আয়াতটা, তার আগের আয়াতটা, এই আয়াতটা মুখস্থ করে নেবেন, যখন মনে পড়ে পড়লেন, যখন মনে পড়ে। এই আয়াতটা এই দারিদ্রতা দূর করতে খুব উপকারী, খুবই, যদি কেউ মুখস্থ করতে পারে, লম্বা না। হ্যাঁ, বনী ইসরাইলের শেষ আয়াত, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। যারা কঠিন অবস্থায় দিন কাটাইতেছেন, শোচনীয় অবস্থায় দিন কাটাইতেছেন, তারা এই আয়াতটা মুখস্থ করে পড়েন, অল্প দিনের মধ্যে আল্লাহ আপনার হালাতকে ফেরাই দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। إنك ولا تكلنا سبحان ربك والسلام عليكم الحمد لله رب العالمين। আমি কাউকে তাবিজ দেই না, আমি হলাম মুফতি, ফতোয়া ফারায়েজ দেই, তাবিজ দেই না। জিনের তাবিজ, কত কিছু তাবিজ আছে না, এইটাই না। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, একটা বিষয়, অনেক মানুষ অনেক দিন হয়ে গেছে বিবাহ শাদী করছে, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয় না, সন্তানাদি হয় না। পরীক্ষাও দেখা গেছে কারো কোনো সমস্যা নেই, কোনো সময় পুরুষ বন্ধা হয়, কোনো সময় মহিলা বন্ধা হয়, বন্ধা হলে তো হয়, আর সম্ভব না। পরীক্ষাও দেখা গেছে দুজন কি আছে ঠিক, কিন্তু সন্তান হয়। এরকম সমস্যায় কেউ ভুগলে তাকে আমার কাছে নিয়ে আসবেন। আমি তাবিজ দেই না, ওকে দিব তাবিজ। দুটা ডিম সিদ্ধ করে, দুটা ডিম, একটা ডিমে এক আয়াত লিখবো, আর একটা ডিমে আর এক আয়াত লিখবো। একটা স্বামী খাবে, একটা স্ত্রী খাবে, কিন্তু শর্ত হলো স্ত্রী মাসিক অবস্থায় থাকলে হবে না, স্ত্রী কি থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে। এই একটা তাবিজের জিম্মাদারি নিলাম আমি, বুঝছেন? এরকম বিপদগ্রস্ত কেউ থাকে, এই ডিম খাবে,
ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে সন্তান দিবে। কোরআনের আয়াত লেখা হবে ডিমের সাদা অংশে। প্রথম অংশে কি লেখা হবে? والسماء بنيناها بأيد وإنا لموسعون। হাফেজরা বুঝতেছে কোন? والسماء بنيناها بأيد وإنا لموسعون। দ্বিতীয় আয়াতে والأرض فرشناها فنعم الماهدون। কি লিখবো আমি এটাও বলে দিলাম। জাযাকুমুল্লাহ। জাহানাওয়ার ঈদ খান, আত্মীয় স্বজনদের খেলান, মনে মনে খুব খুশি প্রকাশ করেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিচ্ছেন।